আজ আমরা আলোচনা করব আরবান জিওগ্রাফির ট্রেন্ড অফ আরবানাইজেশন এই প্র্যাকটিক্যালটি নিয়ে। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে 6th সেমিস্টারে পড়ছো তারা তোমরা জানো তোমাদের আরবান জিওগ্রাফি যাদের রয়েছে সেখানে কিন্তু এই ট্রেন্ড অফ আরবানাইজেশন প্র্যাকটিক্যালটি রয়েছে। এছাড়াও অন্য অন্য ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু আরবান জিওগ্রাফির ক্ষেত্রেই প্র্যাকটিক্যালটি রয়েছে। তো এই প্র্যাকটিক্যালটি আমরা খুব সহজভাবে দেখে নেব। এই প্র্যাকটিক্যালটি অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষাতে দুরকমভাবে আসে, অ্যাজ আ লাইন ডায়াগ্রাম, লাইন গ্রাফ হিসাবে আসে, আর কিন্তু বার গ্রাফ হিসাবে আসে। তো দেখো এখানে যে কোশ্চেনটি এসছে তোমাদের পরীক্ষাতে তার ভিত্তিতে আমি কিন্তু এই কাজটি করিয়ে দিচ্ছি। দেখো কোশ্চেনটি ছিল ড্র লাইন ডায়াগ্রাম টু শো দ্য ট্রেন্ড অফ আরবানাইজেশন অফ সিলেক্টেড স্টেট অফ ইন্ডিয়া ফ্রম 1951 to 2011, ইন্টারপ্রিট দ্য ডায়াগ্রাম। টোটাল এর জন্য নাম্বার আছে 8+2, অর্থাৎ 10 নম্বর কিন্তু এর জন্য বরাদ্দ রয়েছে। তো এই কাজটি আমরা কিভাবে করব, তো এই প্রসঙ্গে বলে রাখি, দেখো এই ভিডিওর ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। তোমাদের এই রিলেটেড কোনো প্রবলেম হলে তোমরা সেখানে আমাকে জানাতে পারো, বা এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করতেও পারো। আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও যাতে সবার একটু সুবিধা হয়। তো দেখো এখানে কাজটি পরীক্ষাতে আসে ঠিক এরকমভাবে। প্রথমে থাকে সিরিয়াল নম্বর, তারপরে স্টেট। দেখো স্টেট হচ্ছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। আর এখানে আরবান পপুলেশন ইন 1000 রয়েছে 1951, 61, 71, 81, 91, 2001 এবং 2011 সাল পর্যন্ত। তার কিন্তু মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ আর ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আরবান পপুলেশন দেওয়া রয়েছে। তো এরকমভাবে পরীক্ষাতে কাজটি আসলে, আমরা পরীক্ষাতে এসেছিল কাজটি আর কি, বা আসবে তোমাদের, তাহলে আমরা কাজটা করব কিভাবে। দেখো এবার আমরা এখানে লিখবো নিচে ক্যালকুলেশন টেবিল ফর লাইন ডায়াগ্রাম টু শো দ্য ট্রেন্ড অফ আরবানাইজেশন বলে। এখান থেকে দেখো কোশ্চেনে যেমন ছিল সিরিয়াল নম্বর, তেমনি আমি কোশ্চেনের সিরিয়াল নম্বর এখানে লিখে দিলাম। এখানে যেমন ছিল স্টেট, আমি তেমনি এখানে স্টেট লিখলাম। এখানে দেখো এবার লিখবো আরবান পপুলেশন ইন 1000, উপরে ছিল আরবান পপুলেশন ইন 1000, সেটা আমি এখানে লিখলাম উপরের দেখে আরবান পপুলেশন ইন 1000। এখানে আমরা স্কেল নেব। স্কেলটা কীভাবে নেবো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে স্টেটগুলো এখানে যেমন সিরিয়াল নম্বর 1, 2, 3 ছিল লিখে দিলাম। মহারাষ্ট্র স্টেটগুলো ছিল যেমন দেখো মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, সেগুলো লিখে দিলাম। এখানে আমি সালগুলো কিন্তু এইগুলো দেখেই লিখলাম, 1951, 61, 71, 81, 91, 2001 আর হচ্ছে 2011, এই সালগুলো লিখে দিলাম। এবার দেখো আমি এখানে একটা স্কেল নিয়েছি, স্কেল 1 সেমি ইকুইভ্যালেন্ট 5000 আরবান পপুলেশন। এই স্কেলটা কীভাবে নিলাম এটা খুব ইম্পর্টেন্ট, এটাই গুরুত্বপূর্ণ। এই ক্যালকুলেশন খুব সহজ, কিন্তু এখানে এই স্কেলটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমে খেয়াল করবে যে ডাটাটা এখানে দেওয়া আছে তার মধ্যে সবথেকে হাইয়েস্ট ভ্যালু কোনটা, সবগুলোর মধ্যে থেকে, সে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে হাইয়েস্ট ভ্যালু কোনটা। দেখো আমরা যদি দেখি মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে হাইয়েস্ট ভ্যালু 50,818। এটা কত সালে? 2011 সালে। আমরা প্রথমে এই হাইয়েস্ট ভ্যালুটা দেখে নেব ডাটাগুলোর মধ্যে। এবার এই হাইয়েস্ট ভ্যালুকে তুমি যে লাইন গ্রাফটা ড্র করবে, সেই লাইন গ্রাফে তুমি সব থেকে হাইয়েস্ট ভ্যালুকে কতর মধ্যে রাখতে চাও। এই হাইয়েস্ট ভ্যালুকে আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করে নিই তাহলে স্কেল ধরতে সুবিধা হয়। এটা তোমাদের আমি সবসময় বলি, এটা খুব সহজ স্কেল ধরাটা। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যে এক্সামের খাতা রয়েছে সেই খাতাতে যাতে কাজটা আমরা সঠিকভাবে করতে পারি। তার জন্য আমি তোমাদেরকে বলি যে বার গ্রাফ হোক বা লাইন গ্রাফ হোক, যদি সাদা খাতায় করতে হয় তাহলে তোমরা 10 সেন্টিমিটারের মধ্যে রাখার চেষ্টা করবে। এই 10 সেন্টিমিটারের মধ্যে রাখার চেষ্টা করে বলে হাইয়েস্ট ভ্যালু থেকে আমরা কত দিয়ে ভাগ করে নেব? 10 দিয়ে। যেহেতু আমি আমার লাইন গ্রাফের হাইয়েস্ট ভ্যালুটাকে আমি 10 সেন্টিমিটারের মধ্যে রাখতে চাই, তাই হাইয়েস্ট ভ্যালুটিকে আমি ভাগ করব 10 দিয়ে। তো একে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে দেখবে 10 দিয়ে ভাগ করলে আসছে কত? 5081। তো 5081কে আমি স্কেল ধরবো রাউন্ড ফিগারে কত? 5000 স্কেল ধরবো। এই জন্য দেখো আমি একে 5000 স্কেল ধরেছি রাউন্ড ফিগারে। 1 সেমি ইকুইভ্যালেন্ট 5000 আরবান পপুলেশন। এইটা করার পরে আমাদের কাজটা খুব ইজি হয়ে যাবে। এবার কী করবো, সব ভ্যালুগুলোকে দিয়ে ভাগ করবো 5000 দিয়ে। এখানে যত ভ্যালু রয়েছে সব ভ্যালুগুলোকে আমি তখন ভাগ করবো কত দিয়ে? 5000 দিয়ে। দেখো কীভাবে ভাগ করবো, এখানে একটা দেখিয়ে দিই। ধরো প্রথম 1951 সালের ভ্যালু রয়েছে কত? দেখো 1951 সালের ভ্যালু রয়েছে 9201। তো এখান থেকে দেখো ক্যালকুলেট করে দিই, 9201 ডিভাইডেড কত? ডিভাইডেড আমার স্কেল ধরেছে আমি কত? 5000। তো 5000 ইকুয়ালস টু করে দিলে দেখো কত হচ্ছে? 1.0
1.84। তো এই জন্য দেখো আমি এখানে লিখে দিলাম কত 1.84। এইভাবে আমি 1.84 এভাবে আমি পুরোটাই কমপ্লিট করবো। হ্যাঁ, এভাবে কিন্তু আমাকে পুরোটাই এখান থেকে করতে হবে। 1.84 করে পুরোটাই আমাকে কাজটা করতে হবে। আমরা এভাবে যে 1.84 পেলাম, এই 1.84 এভাবে পাবো। এইভাবে কিন্তু তোমরা প্রত্যেক ডাটাকে ভাগ করে নেবে কত দিয়ে, 5000 দিয়ে, কারণ যেহেতু আমার স্কেল এখানে 5000। এভাবে আমি 1961, 1971 সবগুলোকে দেখো এখানে ক্যালকুলেশন করেছি, সবগুলোকে 5000 দিয়ে ভাগ করে কিন্তু এই মানগুলো পেয়েছি। তো স্কেলটা ধরা খুব ইম্পর্টেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্কেল ধরা হয়ে গেলে কিন্তু তারপরে কাজটা কিন্তু খুব ইজি। এরপরে আমরা খুব সহজে আমরা কিন্তু লাইন গ্রাফ ড্র করে নিতে পারবো। তো লাইন গ্রাফ ড্র করার জন্য কী করবো দেখো, নিচে আমরা এখানে কি রাখবো, নিচে দেখো এখানে এই ডাটা অনুযায়ী আমরা এইভাবে একটা ড্রয়িং করবো। আমরা নিচে রাখবো দেখো ইয়ারগুলোকে রাখবো। ইয়ারগুলোকে এখান থেকে যেহেতু ইয়ার ছিল কত, 7টা ইয়ার, 1951, 1961, 1971, 1981, 1991, 2001, 2011। তো ইয়ারগুলো আমি নিচে লিখে দিলাম। আর এখানে দেখো আরবান পপুলেশন, এখানে আমি স্কেল নিয়েছিলাম কতটা, স্কেল নিয়েছিলাম 1 সেমি ইকুইভ্যালেন্ট 5000। তো 1 সেমি ইকুইভ্যালেন্ট 5000, 2 সেমি 10,000, 3 সেমি 15, 4 সেমি 20, 5 সেমি 25, এরকম করে করে 5000 করে উপরের দিকে বাড়বো। বেড়ে আমাকে যেতে হবে কত দূর, আমি তত দূর পর্যন্তই যাবো যতক্ষণ না পর্যন্ত আমার হাইয়েস্ট মান ক্রস করছে। তো আমার এখানে হাইয়েস্ট ভ্যালু কত, হাইয়েস্ট ভ্যালু দেখো 5818। তো 5818 হাইয়েস্ট ভ্যালুকে ক্রস করার জন্য আমাকে যেতে হচ্ছে কত পর্যন্ত, 50,000। তারপরে এখানে আমার হাইয়েস্ট ভ্যালু দেখো 50,818। তো আমাকে এই 50,818 ক্রস করার জন্য আমাকে যেতে হচ্ছে কত, 55,000 পর্যন্ত। দেখো 55,000 গেলে এটা হয়ে যাবে 11 সেন্টিমিটার। আমরা যে বলেছিলাম 10 সেন্টিমিটার কাছাকাছি রাখবো, তো এটা কমপ্লিট হলো। এই জন্য কিন্তু আমরা কোনো হাইয়েস্ট ভ্যালুকে 10 দিয়ে ভাগ করে নিই। তো এটা হয়ে গেল। এটা হওয়ার পরে দেখো, এটা হওয়ার পরে খুব সিম্পল আমরা কী করবো, সিম্পলি আমরা 1951 সালে চলে যাব, গিয়ে প্রথমে মহারাষ্ট্র করবো। মহারাষ্ট্রের 1951 সালের ভ্যালু কত দেখো, মহারাষ্ট্রের 1951 সালে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 1.8। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা স্কেল দিয়ে এখান থেকে 1.8 সেন্টিমিটার তুলে নেবো। এখান থেকে দেখো খুব সহজ, 1.8। এখান থেকে আমরা উপরের দিকে 1.8 যাবো। 1.8 এটা হচ্ছে মহারাষ্ট্রের ভ্যালু। এরপরে দেখো 1961-তে মহারাষ্ট্রের ভ্যালু কত আছে দেখো, 1961-তে মহারাষ্ট্রের ভ্যালু রয়েছে দেখো 2.23। তাহলে 1961 এরপরে আসবে 1961-তে মহারাষ্ট্রের ভ্যালু হবে কত, 2.23, মানে 2.2 একটু সামান্য বেশি, 2.2। এরপরে দেখো এরপরে মহারাষ্ট্রের ভ্যালু কত, এরপরে মহারাষ্ট্রের ভ্যালু এখানে রয়েছে দেখো ক্যালকুলেশন করে রয়েছে 3.1। তো এরপরে দেখো এখান থেকে 1971-এ কত হবে, 1971-এ 3.1। এরপরে 1981-তে কত হবে, 1981-তে কিন্তু আমরা দেখিনি 4.3। তো মহারাষ্ট্রের 1981-তে যাব, 1981-তে মহারাষ্ট্রের ভ্যালু কত, 4.3। 1981 পর 1991 মহারাষ্ট্রের ভ্যালু দেখবো এবার। 1991 মহারাষ্ট্রের ভ্যালু 6.1। তো এখান থেকে আমরা কি করবো, 1991-এ 6.1, এখান থেকে 1991-এ ভ্যালু নেব 6.1। এরপরে 2001-এ কত, 2001-এর ক্ষেত্রে দেখো 2001-এর ক্ষেত্রে আমরা ভ্যালু নেব 8.2। সব মহারাষ্ট্রগুলো করে নেবো আগে, কেমন, 8.2। এরপর দেখো মহারাষ্ট্রের ভ্যালু 8.2। আর একদম লাস্টে মহারাষ্ট্রের ভ্যালু কত, মহারাষ্ট্রের ভ্যালু দেখবে লাস্টে, একদম লাস্ট মহারাষ্ট্রের ভ্যালু 10.1। তো এই যে আমরা বলেছিলাম 10.1 সব থেকে বড় ভ্যালু 10-এর কাছাকাছি হবে, তো 10.1 নিয়ে নিলাম। নিয়ে এইগুলোকে এবার কিন্তু আমরা স্কেল বা হাত দিয়ে, তোমরা যেটা পারো স্কেল দিয়ে বা হাত দিয়ে অ্যাড করে দেবে। দিলে এটা কালি দিয়ে, এটাকে ব্ল্যাক কালি দিয়ে দেখিয়েছে, এই জন্য মহারাষ্ট্র ব্ল্যাক কালি দিয়ে ইন্ডেক্সে দেখিয়ে দেবো মহারাষ্ট্র। ঠিক সিমিলারলি একই ওয়েতে, ঠিক একইভাবে আমরা এরপরে দেখিয়ে দেবো উত্তরপ্রদেশের ভ্যালুগুলো এখানে রয়েছে, উত্তরপ্রদেশের এই ভ্যালুগুলো নিয়ে দেখিয়ে দেবো। ঠিক পরের বার একইভাবে আবার দেখিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গলের ভ্যালুগুলো এখানে নিয়ে কিন্তু আমরা দেখিয়ে দেবো। দিয়ে আমরা কিন্তু 3টে লাইন গ্রাফ পাবো এবং 3টে আলাদা করে ইন্ডেক্সে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ আর ওয়েস্ট বেঙ্গল এভাবে দেখিয়ে দেবো। তোমরা এখানে ইয়ার লিখে দেবে, এখানে আরবান পপুলেশন লিখে দেবে, এখানে একটা হেডিং দিয়ে দেবে লাইন গ্রাফ শোয়িং। তোমার হেডিং দিতে আমার সাথে তোমাদের প্রবলেম হয়, তোমরা বলো যে স্যার এই হেড লিখবো কী করে, সেটা তোমাদের সমস্যা। দেখো এটা কোশ্চেনেই থাকে, তোমাকে কি দেখাতে বলেছে, কি দেখাতে বলেছে, লাইন ডায়াগ্রাম। তুমি লাইন ডায়াগ্রাম লিখতে পারতে বা লাইন গ্রাফও লিখতে পারতে। তারপরে কি দেখাতে বলেছে, টু শো। তাহলে তোমরা এটা এইভাবে লিখবে, উপরে লিখবে লাইন গ্রাফ বা লাইন ডায়াগ্রাম, তারপর নিচে লিখবে এখানে শোয়িং লিখলাম। শোয়িংয়ের পরে দেখো, শোয়িংয়ের পরে এরপরে দেখো তারপরে যেটা ছিল সেইটা আমরা কোশ্চেন থেকে লিখে দেবো, দ্য ট্রেন্ড অফ আরবানাইজেশন অফ সিলেক্টেড স্টেট অফ ইন্ডিয়া ফ্রম
1951 to 2011, কেমন? এইটুকুনি লিখে দেবো। ঠিক আমি দেখো সেইটুকুনি এখানে লিখেছি, কোশ্চেনে যেটা থাকবে সেটাই লেখার চেষ্টা করবো সবসময়, এবং সেটা লেখাই সঠিক, সেটা তোমরা এখানে লিখে দেবে। এইভাবে তোমরা সহজে কমপ্লিট করতে পারবে। এইভাবে কমপ্লিট করার পরে দেখো এর একটা কিন্তু ইন্টারপ্রিটেশন লিখতে হবে, কেমন? তো ইন্টারপ্রিটেশন এখানে আমি আমার মতো করে একটা লিখে রেখেছি, দেখো তোমরা দেখে নাও। আর তোমাদেরকে বলে দিচ্ছি যে ইন্টারপ্রিটেশনটা লিখবে কীভাবে। দেখো এই ইন্টারপ্রিটেশন লেখার ক্ষেত্রে লিখবে যে নিচের চিত্রে আমরা লাইন গ্রাফের সাহায্যে বা লাইন ডায়াগ্রামের সাহায্যে আমরা মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের আরবানাইজেশন বা নগরায়নের প্রবণতা দেখিয়েছি। এখানে এক্স অক্ষে আমরা দেখিয়েছি কি বছর বা ইয়ার, আর ওয়াই অক্ষে দেখিয়েছি আরবান পপুলেশন। আমরা যদি চিত্রটাকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে সব থেকে মহারাষ্ট্রের বেশি আরবানাইজেশনের প্রবণতা। দেখো মহারাষ্ট্রের আরবানাইজেশন বা নগরায়নের প্রবণতা সব থেকে বেশি, আর সবচেয়ে কম নগরায়ন বা আরবানাইজেশনের প্রবণতা হচ্ছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে ধীর গতিতে এই যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে ধীর গতিতে আরবানাইজেশন হচ্ছে, আর মহারাষ্ট্রের ক্ষেত্রে সব থেকে দ্রুত গতিতে আরবানাইজেশন হচ্ছে। আর উত্তরপ্রদেশের ক্ষেত্রেও কিন্তু আরবানাইজেশনের প্রবণতা যথেষ্ট বেশি, প্রায় মহারাষ্ট্রের কাছাকাছি, কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি। অর্থাৎ আমরা যদি পুরো ডায়াগ্রামটা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আরবানাইজেশনে এখানে মহারাষ্ট্র অনেক এগিয়ে, তার কাছাকাছি রয়েছে উত্তরপ্রদেশ, কিন্তু পশ্চিমবঙ্গ আরবানাইজেশন বা নগরায়নের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছে। এইভাবে কিন্তু আমাদেরকে এই ডায়াগ্রামের ইন্টারপ্রিটেশনটা লিখতে হবে। লিখলে কিন্তু আমাদের কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমরা এইভাবে কাজটা খুব সহজে করতে পারো এবং এখানে কিন্তু ফুল নম্বর পাওয়া যায়। তো এই রিলেট করার প্রবলেম হলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, সেখানে তোমরা জয়েন্ট হতে পারো। আর তোমরা তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। একটা বিষয় বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে জিওগ্রাফি রিলেটেড সব প্র্যাকটিক্যাল রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।